হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে করে নেব রুই মাছের ঝোল। তো চলুন রেসিপিটা কিভাবে করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে মাছটাকে ভালোভাবে ওয়াশ করে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে দিয়ে খুব ভালোভাবে এটা পেস্ট করে নেব। আর এদিকে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। এই রেসিপিটা পুরোপুরি আমার মায়ের কাছ থেকে শেখা। আমার বেশিরভাগ রেসিপি মায়ের কাছ থেকে শেখা, আর মায়েদের হাতের রেসিপির তো নাম যতই করব ততই কম। তো চলুন এখানে 5 ফোড়নটা একটু কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ওই পেস্ট যেটা করে রাখলাম সেই পেস্টটা। আর এইদিকে আমি একটু টমেটোকে পেস্ট করে সাইডে রেখে দেবো। এইদিকে ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো আর জিরে গুঁড়ো, আর একটু ভাজা মশলা বলতে ধনে আর জিরেকে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভেজে নেবেন। আর যদি লেগে যায় তাহলে সামান্য পরিমাণ জল অ্যাড করে ভেজে নেবেন। এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, প্রথমেও দিয়ে দিতে পারেন, এটা কালারের জন্যে। আর সামান্য অল্প একটু চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মশলার ব্যালেন্সটাকে ঠিক রাখে। তারপরে ওই টমেটো পেস্টটা দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা স্মেল না থাকে। খুব সুন্দরভাবে দেখুন মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানেই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি সামান্য জল অ্যাড করে দেব। আপনারা বেশিরভাগ প্রত্যেকটা রান্নাতেই গরম জল ইউজ করবেন, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। এরপর আমি এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সোহেল সাবানা লিভিং অ্যান্ড লাভিং। তো এখানে যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলো তখন ওই মাছটা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছটা এখানে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি, আর এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। তারপরে আবারও ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। তারপরে ফ্লেমটাকে অফ করে দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। তো দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের ঝোল রেডি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই রেডি হয়ে যাবে অতুলনীয় স্বাদের এই রেসিপিটা। অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। ধন্যবাদ।